আরবের বিখ্যাত মিষ্টি বাসবুসা এইভাবে একবার বানিয়ে দেখুন। এর স্বাদই কিন্তু একেবারে অন্যরকম, আর এটা এতটাই টেস্টি হয়, একটা দুটো খেলে মন ভরবে না, আর মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধন সহায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজকের আমি বানাবো বাসবুসা মিষ্টি। এই মিষ্টিটা বানানো যেমন সহজ আর খেতেও দুর্দান্ত হয়, আর এমন সুন্দর স্বাদের মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকটা সদস্য খুশি হয়ে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকে মিষ্টির জন্য এখানে আমি সুজি নিয়ে নিয়েছি। তো 1 প্যাকেট সুজি নিয়েছি, আর এখানে তো 200 গ্রাম সুজি আছে। তো সুজিটা এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটি মাপ করে আমি সুজি নিয়ে নেব। তো আপনারা কোনো একটা কাপ কিংবা বাটি মেপে সমস্ত উপকরণটা নেবেন, দেখবেন আজকের মিষ্টিটা আপনাদের একেবারে পারফেক্ট হবে। তবে এখানে মানে পুরো 200 গ্রাম সুজি কিন্তু আমি নিয়ে নিলাম না, একটা বাটি মেপে 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। আর এই সুজিটা এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। আর ওই একই বাটি মাপ করে আমি নিয়ে নিয়েছি 1 বাটি দুধ। তো এটা গরুর দুধ, আমি আগে থেকে একটু ঘন করে জাল দিয়ে এনেছিলাম। আর দুধটা কিন্তু একেবারে ঠান্ডা নয়, একটু উষ্ণ গরম আছে। এই উষ্ণ গরম দুধটা আমি এখন সুজির মধ্যে দিয়ে দেব। মানে যতটা সুজি নেবেন ততটা দুধ নিয়ে নেবেন। আর এই উষ্ণ গরম দুধের মধ্যে সুজিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই একটু উষ্ণ গরম দুধ নিয়ে নিলে তো সুজিটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে, সেই জন্য এখানে আমি একটু গরম দুধ নিয়ে নিয়েছি। আর এবার আমি এই সুজিটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো এই ঢাকা দিয়ে রাখলে তো সুজিটা একদম নরম হয়ে যাবে আর খুব সুন্দর ফুলেও যাবে। তো 10 মিনিট পর আমি এই সুজির ব্যাটার থেকে ঢাকাটা খুলে নেব। আর দেখুন সুজিটা কত সুন্দর ফুলে গিয়েছে, দেখুন যেমন ফুলেও গিয়েছে আর তেমন নরমও হয়ে গিয়েছে। তো যেহেতু একটু উষ্ণ গরম দুধে রেখেছিলাম, তো সেই জন্য সুজিটা খুব সুন্দর নরম হয়েছে আর ফুলে গিয়েছে। আর এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দেব 1/2 বাটি টক দই। মানে যে বাটি মেপে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, তো সেই বাটি মেপে এখানে নিয়ে নিয়েছি 1/2 বাটি টক দই। তো আপনারা এখানে টক দইয়ের পরিবর্তে ডিমও দিতে পারেন। দিয়ে দেব গুঁড়ো চিনি। তো এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, তো 2 চামচ গুঁড়ো চিনি দিয়ে দেব। তো গুঁড়ো চিনি দিলে তো চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ। আর আবার আমি সমস্ত কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমি একটা ব্লেন্ডার নিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ব্যাটারটা তো অনেকটাই টাইট আছে, মানে আর একটু হালকা পাতলা হবে, মানে এতটাই টাইট হবে না। তো এবার আমি সেই দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল এরকম বাটিটা ধুয়ে নিয়ে আর দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা কিন্তু খুব পাতলাই হবে না, একটু ঘন থাকবে। তো জল দিয়ে আবারও ব্যাটারটা খুব সুন্দর করে আমি গুলে নেব। তো দেখুন এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে। তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম ঘনত্বের হবে, একটু মানে ঘনর দিকে থাকবে। আর এই সব শেষে এবার আমি দিয়ে দেব এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। আর ওই একই পরিমাণে দিয়ে দেব বেকিং সোডা। আর দিয়ে দেবো এলাচ গুঁড়ো। তো 2টো এলাচের দানা আমি এরকম গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো এলাচ গুঁড়ো দিলে তো এই ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। তো আবার আমি সমস্ত কিছু একটু ভালো করে এইভাবে ফেটিয়ে নেব।
তো বেকিং সোডা, বেকিং পাউডার আর এলাচ গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে কিন্তু একটু ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। তো মোটামুটি 3-4 মিনিট ধরে একটুখানি ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। আর এইভাবে ব্যাটারটা ফেটালে দেখবেন ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যাবে। তো দেখুন আগের থেকে না ব্যাটারটা অনেকটাই ফুলে গিয়েছে আর হালকাও হয়ে গিয়েছে। তো দেখুন ঘনত্বটা ঠিক দেখেই বুঝতে পারছেন, ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে। তো আজকের আমার মিষ্টির জন্য ব্যাটারটা একেবারে রেডি। আর এবার আমি একটা এরকম থালা নিয়ে নিয়েছি। তো আপনারা কোনো থালা কিংবা প্লেট নিয়ে নেবেন। আর এই থালার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো সাদা তেলটা ভালো করে লাগিয়ে দেব, মানে থালার চারিধারে এই খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। আর এবার আমি ব্যাটারটা নিয়ে থালার মধ্যে দিয়ে দেব। আর এবার আমি থালাটা ধরে একটুখানি এরকম ট্যাপ ট্যাপ করে নেব। আর এতে করে ভিতরে বাতাস থাকলে বাতাসটা বার হয়ে যাবে। তো দেখুন একটু এরকম ট্যাপ ট্যাপ করে নিয়েছি। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর এই কড়ার উপরে এরকম একটা খাবার রাখার স্ট্যান্ড নিয়েছি, বসিয়ে দিচ্ছি। আর ঢাকা দিয়ে একটু কড়াটা ভালো করে গরম করে নেব। কড়াটা একটু ভালো করে গরম করে নিয়েছি। আর এবারে আমি এই স্ট্যান্ডের উপরে এই ব্যাটার শুধু থালাটা নিয়ে বসিয়ে দেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। আর এই মিষ্টিটা রেডি হতে খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট হলেই হয়ে যাবে। তো 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি আজকের এই মিষ্টিটা কেমন হয়েছে। তো একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে তো আপনারা কিন্তু এরকম সুন্দর একটা মিষ্টি বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর এই মিষ্টিটা আরবের বিখ্যাত মিষ্টি। তো এইভাবে আরবের মিষ্টি তো আপনারা বাড়িতে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, খেতেও দুর্দান্ত লাগে। তো প্রায় আমি 15 মিনিট কিন্তু এটাকে রান্না করে নিয়েছি। আর দেখুন 15 মিনিট পর খুলে নিলাম ঢাকাটা। আর উপরটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো তাও আপনারা না বুঝতে পারলে একটা কাঠি নিয়ে এইভাবে একটুখানি চেক করে দেখে নেবেন। দেখুন কাঠির গায়ে একটুও ব্যাটার লেগে যায়নি। আর এটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আর দেখুন ধারগুলো কিন্তু একটু হালকা লাল লাল কালার চলে এসছে, ঠিক এইভাবে হবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আর এখন এটাকে আমি নামিয়ে নেব। আর এখন এটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। আর ততক্ষণ আমি একটা শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 বাটি জল নিয়ে নিয়েছি। তো জলটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আর ওই জলের মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি লাল বাতাসা। আর এবার আমি বাতাসাটাকে জলের সাথে খুব ভালো করে গুলে নেব। তো আপনারা চাইলে এই শিরাটা চিনি দিয়ে তৈরি করতে পারেন। তো আজকে আমি বাতাসা দিয়ে শিরাটা তৈরি করে নিচ্ছি। তবে এটাকে কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই, মানে কোনো 1টা বা 2টা শিরা তৈরি করার প্রয়োজন নেই। তো শিরাটা একটু চিটচিট করলেই হয়ে যাবে। তো দেখুন শিরাটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর হাত দিয়ে একটু এরকম চেক করে দেখে নেবেন। তো দেখুন এরকম একটু চিটচিটে ভাব চলে আসবে। যখন হাতে দেখবেন এরকম একটু চিটচিট করছে তখনই কিন্তু এই শিরাটা নামিয়ে নিতে হবে। আর দেখুন বাতাসা দিয়ে শিরাটা তৈরি করেছি বলে কত সুন্দর কালার এসছে। আর এবারে এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি ছুরি দিয়ে কেটে নেব, মানে হাত দিয়ে ধরা যাবে, তো সেই রকম ঠান্ডা করে নিতে হবে। তো প্রথমে আমি মাঝখান দিয়ে এইভাবে একটা কেটে নেব।
আবারও এটা এই সাইড দিয়ে কেটে নেব, মানে এটাকে আমি চৌকো শেপে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এই মিষ্টিটা কিন্তু কেটে নিতে পারেন। তো দেখুন এইভাবে চৌকো শেপে আমি মিষ্টিটা কেটে নিয়েছি। আর এবার আমি যে শিরাটা করে রেখেছিলাম, আর শিরাটাও একটু ঠান্ডা করে নিয়েছি, একেবারে কিন্তু গরম শিরা নেই, আর মানে উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম শিরাটা এবার আমি দিয়ে দেব। তো যেভাবে কেটেছি এইবার বরাবর আমি দিয়ে দেব, এতে করে এই শিরাটা ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আর শিরাটা ভিতরে ঢুকলেই তবেই এই মিষ্টিটা খেতে ভালো লাগবে। তো দেখুন শিরাটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এবার আমি নিয়েছি কিছু চেরি, তো প্রত্যেকটার মাঝে বরাবর একটু এইভাবে দিয়ে দেব। এতে করে মিষ্টিটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও দুর্দান্ত হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে তো এই মিষ্টিটা সাজিয়ে নিতে পারেন। তো আমি একটু চেরি দিয়ে এইভাবে সাজিয়ে নিচ্ছি। তো দেখুন একটু চেরি দিয়ে সাজিয়ে দিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে আজকের এই বাসবুসা মিষ্টিটা, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এবার তো আপনাদের একটা তুলে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে এটা। তো দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিটা, দেখেই বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন। আর তো মিষ্টি শিরা দিয়েছি, তাও মিষ্টিটা কতটা শুকনো হয়েছে দেখুন। তো এইরকম কিন্তু একটু শুকনো হবে, তবে এই মিষ্টিটা খেতে সুন্দর লাগবে। তো দেখুন প্রত্যেকটা বাসবুসা মিষ্টি কতটা সুন্দর হয়েছে, আর পিছনটাও কত সুন্দর হয়েছে দেখাই পাচ্ছেন, অসম্ভব সুন্দর হয়েছে। সহজ সুন্দর মিষ্টিটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, এই স্বাদই কিন্তু একেবারেই অন্যরকম। আর এই মিষ্টিটা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, বাড়ির প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। আর আজকের আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।